এপ্রিল মাসে কি বই পড়েছি দেখাই, দাঁড়াও। এপ্রিল মাসের শেষে আমি যে বইগুলো পড়ে ফেলেছি, মানে 15ই এপ্রিলের পর থেকে, ইন্দুবালা ভাতের হোটেল, এটা কিন্তু আমি আগে একটু পড়েছিলাম, ওই 90 পাতা মতো বা 100 পাতা মতো হয়তো পড়েছিলাম, ঠিক মনে নেই। কিন্তু তারপরেরটা আমি এই এপ্রিল মাসের শেষে পড়েছি। আর সত্যি বলতে কি আমি ভীষণ এনজয় করেছি। আমি জানি না আমি কেন পুরোটা তখন শেষ করিনি। এত সুন্দর, এত হার্ট ওয়ার্মিং একটা গল্প। বিশেষত এই জায়গাটা, এই মেয়েটি আর কি, মানে ইন্দুবালার পূর্বপুরুষদের মধ্যে একজন। তো তিনি, তখন তো মেয়েদেরকে একদম পালকি শুধু ডুবিয়ে দেওয়া হতো চান করানোর জন্য গঙ্গায় বা নদীতে, তো ওইভাবে ডোবানো হয়েছিল। এবং তখন প্রচুর চিংড়ি মাছ এই পালকির মধ্যে ঢুকে পড়ে। তো সেই চিংড়ি দিয়ে চিংড়ির হলুদ কালা ঝোল, এই রেসিপিটা এখানে দেওয়া আছে এবং এমনভাবে বর্ণনা করা আছে, মানে জাস্ট পড়ে মনে হচ্ছিল আমি কখন খাবো। আমার বইটা বেশ ভালো লেগেছে, তো অবশ্যই আমি রেকমেন্ড করবো এই বইটা। যদি এখনও কারোর না পড়া হয়ে থাকে তো অবশ্যই পড়তে পারেন। তারপরে যে বইটা পড়ে ফেলি আমি, পড়ে শেষ করি, সেটা হচ্ছে সাইলেন্ট পেশেন্ট। নিয়ে অনেক কথা বলেছি, ভালো তো আমার লেগেছেই, অসাধারণ লেগেছে আমি বলবো না, সত্যি বলতে কি অসাধারণ আমার লাগেনি। আর এটা বেসিক্যালি একজন পেইন্টার, তো সে তার হাজব্যান্ডকে মুখের মধ্যে 5 বার গুলি করে মেরে ফেলে এবং তারপর থেকে সে আর কোনো কথা বলে না। এবং তারপরে একজন কাউন্সিলর, সে কিন্তু চেষ্টা করে এই মেয়েটিকে কথা বলানোর। এবং আরও অনেক জটিল ব্যাপার রয়েছে, অনেক টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, এমন কিছু টুইস্ট আছে যেগুলো একদমই মানে প্রেডিক্ট করা যায় না। তো যাই হোক, আর লাস্ট হচ্ছে ইন দ্য টাইমস অফ লাভ অ্যান্ড লঙ্গিং, অমৃতা অ্যান্ড ইমরোজ। অমৃতা প্রীতম একজন পাঞ্জাবি রাইটার ছিলেন, আর ইমরোজ ছিলেন একজন পেইন্টার, আর্টিস্ট। তো এদের দুজনের একটি প্রেম, একটি সম্পর্ক গড়ে ওঠে। অমৃতা তখন 2 সন্তানের মা, একটা লাভলেস ম্যারেজে তিনি আটকে ছিলেন। আর ইমরোজের সঙ্গে তার একটা প্রফেশনাল জায়গায় আলাপ হয়। দুজনের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব এবং তারপরে তার থেকে গাঢ় একটি সম্পর্ক এবং চিঠি লেখা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 1960 থেকে 1963, প্রায় 3 বছর অমৃতা প্রচণ্ডভাবে ইমরোজের ওপর বিরক্ত ছিলেন, কিন্তু তাও সম্পর্কটা কিন্তু, মানে আমরা যেটা ভাবি যে 6 মাসও কেউ কারোর জন্য অপেক্ষা করতে পারবে না, কিন্তু সেই সময়ের মানুষ কিন্তু কতটা রেসপেক্টের সাথে অপেক্ষা করেছিল। তা আমি এখানে মানে যা আমি নোট করেছি, তা বইটা আমি কাউকে পড়তে দিতে পারবো না, মানে ডায়েরি হয়ে গেছে প্রায়। তো এই ছিল আমার এপ্রিল মাসের শেষে পড়া 3টে বই।